সৃষ্টি করে মানুষ সৃষ্টি করে রাখবো কোথায়? বলে সৃষ্টি করে রাখবে কোথায়? পৃথিবী কোথায় গেছে? বলে জলের ভিতর নিয়ে গেছে একজন অসুর, তার নাম কি জানেন? হিরণ্যক্ষ। যখন এই কথা এরকম সরলে বললেন, সঙ্গে সঙ্গে সুতমুনির কাছে প্রশ্ন করলেন সনকাদি মুনিগণ, কে এই পুত্র যে পৃথিবীকে হরণ করে নিয়ে যায়? এত বড় শক্তিশালী কে সে? বলে দেখুন, দিতি এবং অদিতি কশ্যপ মুনির দুইজন পত্নী। কয়জন পত্নী? অনেকগুলো পত্নী, তার ভিতরে দুইজন শ্রেষ্ঠ পত্নী, মানে বিশেষ মর্যাদা প্রদান করেন কাশ্যপ ঋষি। তার একজনের নাম হচ্ছে দিতি, একজনের নাম হচ্ছে অদিতি। তা অদিতির গর্ভে সমস্ত দেবগণের সৃষ্টি হলো, আর দিতির গর্ভে অসুরদের সৃষ্টি হলো। হয় না মা? এই জগতে একজন মা, হয়তো দেখা যাচ্ছে এমন বৈষ্ণবী মা, তার একটা সন্তান ঘোর মাতাও আছে কিনা মা? বলুন, ভুল বলছি কি? আছে। আবার এমন বাজে মা, মানে তারে দেখলে গ্রাম শুদ্ধ ভয় পায়, সেই মার গর্ভে এমন একজন বৈষ্ণব ছেলে জন্মগ্রহণ করে কিনা মা? বলুন, আমি ভুল বলছি? তাহলে পরে এই যে দিতির কি করলো জানেন? তবে একটা ভাগবত আপনাদেরকে সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে। সুতমুনিকে যখন জিজ্ঞাসা করলেন, কৃপা করে বলুন যে কশ্যপ ঋষি, একজন ঋষি শ্রেষ্ঠ, তার পত্নী দিতির গর্ভে এমন বড় ভয়াবহ অসুর জন্মগ্রহণ করলো কি করে? তখন সুতমুনি ডাক দিয়ে সনকাদি মুনিগণকে বলছে, শোনো, এর তত্ত্ব রহস্য শুনে যাও। বলে কি? বলে সন্ধ্যার সময় মানুষ সন্ধ্যা নিক করে কিনা মা? সন্ধ্যার সময় বড় বয়স্করা বলে না, বৌমা একটু দূরে জল দাও, একটু ঝাড়ু দাও, একটু ধূপ দ্বীপ লাগাও। আগের দিনে ধূপ দ্বীপ ব্যবহার হতে বেশি, কীট পতঙ্গ, এই যে গোময় লেপন করা হয়, গোময় দিলে পরে কোনো সন্ধ্যার পরে যত জীবাণু আছে সব ঘরের দিকে অগ্রসর হয়। গোময় দিয়ে লেপন করলে পরে আগে যেত না। এখন তো সব পাকা পোকা হয়ে গেছে বাবা, গোময় টোময় নেই, সব ফেনাইল, ঠিক আছে, রেড ফেনাইল, ব্ল্যাক ফেনাইল, হোয়াইট ফেনাইল, সব ফেনাইল দিয়ে মোছামুছি চলে এখন। ওই সেই একই ব্যাপার, আগের দিনে তো ফেনাইল ছিল না। এই সন্ধিক্ষণে যখন সন্ধানিক করবে, এমন সময় দিতি কামাসক্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমার কাম বাসনা পূর্ণ করো। কশ্যপ ঋষি ডাক দিয়ে বলছেন, তুমি কি একটু ভাবনার জগতে যেতে পারো না? সন্ধ্যার সময় জগৎ শিক্ষা পাবে। এই কথা শুনলে পরে ভুল করেও যদি সন্ধ্যার সময় গর্ভাধান হয় কারোর, এই জগতে কারোর মাতৃ জঠরে যদি গর্ভ বীজ প্রবেশ করে, নৈশ্য শান্তি নিকেতনে মিলন রসদনে দুইয়ের হয় যখন মিলন, পিতার পিতৃ সন্তান নেমে এসে আশ্রয় লয় মায়ের গর্ভাবাসে, তারপর উভয় মিলিমিশে হয় মানব দেহেরই গঠন। হয় কিনা মা? ভুল বলছি? শাস্ত্রীয় ভাষায় কিন্তু। তাহলে ওই যে গর্ভাধান হলো, যদি কোনো সন্ধ্যার সময় কোনো মায়ের গর্ভাধান হয়, ভাগবত বলছে, আমি বলছি না, সেই ছেলে দুষ্ট হবে হবে হবে। শুনলো না? এই জগতে তিনটি হট, বড় মারাত্মক হট। হট মানে কি? মানে জেদ, মানে না তুই ভীষণ জেদি। কারা কারা? তিনজন নাম শুনবেন, শুনে যান বসছেন যখন। একজন হচ্ছে ছোট্ট বালক, যদি মায়ের কাছে বলে, এই বাজারে এসে যদি বলে যে আমাকে খেলনা কিনে দিতে হবে, তা দিতেই হবে, তোমার কাছে পয়সা আছে কিনা তা সেটা দেখবে না। আর একজনের কথা বলবো, আমার কিরম যেন একটু লাগে, সবাই তো মায়েরা বসে আছেন, এই মায়েরা যদি হট করে, দুর্গা পুজোর সময় যদি বলে বেনারসি একখানা আনিয়ে দেবা, স্বামীর কাছে পয়সা আছে কিনা ওসব খবর টবর নাই বাবা। আবার শাস্ত্রেও বলছে 6 জায়গা মিথ্যে কথা বললে তাতে পাপ হয় না, তার একটা হচ্ছে স্ত্রীর কাছে মিথ্যা বললে। আবার আপনারা শিখে যাচ্ছেন না তো এইসব তত্ত্ব, বলে দেয় না, আর দাঁড়াও পেমেন্টটা হয়ে নোক না। স্বামীও যেমন বায়না করে, না দিলে হবে না, স্বামীও তেমন বলে, দাঁড়াও পেমেন্টটাই 2 লক্ষ টাকা আসার কথা আছে, আসলেই। তুমি কি বলছো? বেনারসি শুধু, সঙ্গে সঙ্গে একটা নেকলেসও করাই দেবো, দিয়ে দিল একটু এক্সট্রা বলে দিয়ে দিল একটু।
হট, নারী হট। তৃতীয় যোগী হট, যদি যোগী বা সাধুগুরু বৈষ্ণব যদি সংকল্প করে সেটা পূরণ করেই ছাড়ে। আজ ঋষি পর্যন্ত হেরে গেলেন দিতির মায়ের কাছে এবং তাকে যখন কামনা পূর্ণ করলেন, দুটো সন্তান আসলো, তার একজনের নাম হচ্ছে হিরণ্যক্ষ, একজনের নাম হচ্ছে হিরণ্যকশিপু। যখন হিরণ্যক্ষ পৃথিবীকে নিয়ে গেল, তখন ব্রহ্মা কাছে যখন প্রার্থনা করলেন যে ব্রহ্মাদেব, আমাদের পৃথিবী তো নিয়ে গেছে, আমরা সৃষ্টি করে রাখবো কোথায়? তখন উনি ধ্যান করতে করতে একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে নাকের ভিতর থেকে আমাদের বরাহু ভগবান প্রকাট হলেন, ধীরে ধীরে দীর্ঘ আকার ধারণ করতে লাগলেন। বলিয়ে বরাহ ভগবান কি জয় জয় শ্রী রাধে। যখন বরাহ ভগবান তখন অন্বেষণ করতে করতে হিরণ্যকের সঙ্গে যখন যুদ্ধ হলো, তাকে বধ করলেন, সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করে নূতন করে আবার স্থাপন করলেন। তৎপশ্চাৎ সৃষ্টি কার্য আরম্ভ হলেন। এবার যখন সৃষ্টি কার্য আরম্ভ হলেন, আবার জিজ্ঞাসা করলেন যে এই যে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, এরা কারা ছিলেন? এ কথাও ভাগবতে আলোচনা আছে। এরা স্বর্গের দ্বারী ছিলেন, জয় বিজয়। কত বড় বড় কথা। তার এই সনৎ কুমার চার চতুর্শন ঋষি যখন গিয়েছিলেন ভগবানের সঙ্গে দেখা করবার জন্য, তাদেরকে বাধা প্রাপ্ত দান করেছিলেন, তার জন্য তারা অভিসম্পাদ করেছিল তোমরা অসুর কুলে যাবে। এই কথাটা শুনে আমরা নির্যাস কি পাবো? যদি কোন ভক্ত ভগবত আসরে যেতে চায়, কেউ তার বাধা হবেন না এই জগতে। আমি বলে যাই পরিষ্কার করে, কথাটা খুলে দিয়ে গেলাম আপনাদের কাছে। আমি যে চরিত্রটা বলে দিয়ে যাচ্ছি, যেরকম শটে বলে দিয়ে যাচ্ছে যে চার ঋষি যখন ভগবানের সঙ্গে দেখা করতে গেলেন, এরা বাধা দিলেন, অভিশাপ দিলেন, অসুর হয়ে আসলেন। কথা শেষ। কিন্তু এই কথার থেকে আমি একটু নিংড়িয়ে রস বের করে আপনাদের কাছে প্রস্তুত করতে, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো ভক্ত যদি ভগবানের কাছে যেতে চায়, ভাগবত আসরে যেতে চায়, নাম কীর্তনের আসরে যেতে চায়, যদি কেউ পথ নির্দেশ করেন, তার যাওয়ার ব্যবস্থা করে দেন, তাকে পাঠানোর ব্যবস্থা করে দেন, তার থেকে পুণ্য আপনার হবে। আর যদি আপনি বাধা সৃষ্টি করেন, তাহলে আগামী জন্মে অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। বলো রাধে রাধে। কোনোদিন ভক্তকে আঘাত করবেন না, ভক্তকে বাধা দেবেন না। আমি অনুরোধ করে যাচ্ছি কতগুলো জিনিস। যেমন আরেকটা কথা বলে যায়, কেউ তিলক নিলে পরে, মাথায় শিখা নিলে পরে, জপের মালা নিলে পরে, অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে, মহারাজ আপনি তো বলেন ওই মালা নিয়ে যাচ্ছে আর বলতেছে ঝিলিক সিরিয়ালটা লাগাও একটু, ঝিলিক না কি জানো, এটা কি উচিত? আমি না, মোটে না। তা উনি মালা জপছে, জপতে জপতে যদি কোনো সিরিয়ালের নাম নেয়, তোমার খারাপ লাগতে পারে, ভালো কথা, তার জন্য উনি ভুগবে। তুমি বলে দোষী হতে যেও না বাবা। তুমি যদি বৈষ্ণব সব জায়গা পায় না ভঙ্গি করার না, তুমি এইসব কইয়ে বাবা ওই চিন্ময় জগতের জিনিসে তুমি দোষী হতে যেও না। সে তার কর্মফল অবশ্যই ভোগ করবে, রেহাই পাবে না। যদি মনকে রাঙা করতে পারো ধরো সাধুর বেশ, না তো দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, যার চরণে সবাই নোয়ায় মাথা। নেমে আসে সব দেবতা সেরে স্বর্গদেশ, যদি দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। যদি মনকে রাঙা করতে পারো ধরো সাধুর বেশ, না তো দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। এই দেখেন আমাদের কোনো বেশ নাই। এই একটা মালা দেখছেন, এক ভক্ত বৃন্দাবন থেকে চন্দন কাঠের মালা, এটা মালাটা এনে আমার হাতে দিয়ে বলছে, গোসাই যখন তুমি ভাগবত পাঠ করবো, আমি বৃন্দাবন থেকে মনে মনে সংকল্প করে এসেছি মালাটা তোমাকে দেব, তুমি গলে নিয়ে পাঠ করবা। তাই একজন ভক্তের মানে চাওয়া পাওয়ার জন্য, তার আকাঙ্ক্ষার জন্য আমি গলে মালাটা দিয়ে পাঠ করি। আমার এক গুরুগুণ আছে বৃন্দাবনে, রাধাকুণ্ড, আমাকে এসে একটা শাল নিয়ে আমার কাঁধের পরে দিয়ে আমার প্রথম প্রণাম করে যখন বৃন্দাবন থেকে আসে। আমাকে ডাক দিয়ে বলল, দাদা ভাই কত শত শত আসরে আপনি পাঠ করেন, আমি চাই বৃন্দাবন থেকে যে শালটা এনেছি, আমি শীতের সময় শালটা কাঁধে দিয়ে আমি পাঠ করতাম। ভক্তের দেওয়া, তাদের আবদার, তারা বলছে তাদের বাসনা, আমি সেটা কাঁধে দিয়ে গলে দিয়ে যদি পাঠ করি তাদের মনটা ভালো লাগবে, তাই দিয়া। আর তো কোনো সাজ আমার নেই বাবা, আমি শাস্তে চাই না।
যদি সত্যিকারের শাস্তি হয় মনকে সাজাও। মন যদি ধায় অনুক্ষণ লাগিয়া প্রেমের বন্ধন দেহের বন্ধনে তাকে বাধা দিতে পারে না কখন। মন গেছে রাসে কৃষ্ণের পাশে, ওই ধুতিতে আর কাপড়ে কি যায় আসে। আবার বলি, একদিকে যেমন বলে গেলাম আর একদিকে বলে যাচ্ছি, এই চিন্ময় জগতের বস্তু যদি ধারণ না করেন আপনার মনের পরিবর্তন আসবে না। অনেকে বলে মন ঠিক থাকলে ওইসবের দরকার না, দরকার আছে বাবা, বেশের একান্ত দরকার আছে প্রত্যেকে। কেন জানেন? এখানে দ্বিদল চক্র, এইটা হচ্ছে দ্বিদল চক্র। এই দ্বিদল চক্রের উপরে রাধা কৃষ্ণ থাকে। এবার আমি যেরকম বললাম আপনাদেরকে দ্বিদল চক্র, এই যে এই ভুরুটা, এই ভুরু দেশটা, এটাকে বলে দ্বিদল চক্রের ঊর্ধ্বে, এটাকে আজ্ঞা চক্র বলা হয়। এই আজ্ঞা চক্রে ভগবান রাধা কৃষ্ণ থাকে। আমি কোথায় থাকি? বলে আমি থাকি জীবাত্মা, ঠিক গুচ্ছদ্বারের 2 আঙ্গুল উপরে, লিঙ্গদ্বারের 2 আঙ্গুল মধ্যভাগে কুণ্ডলিনী শক্তি রূপে। এই যে আদ্যাশক্তি মহামায়া দেখছেন, এই আদ্যাশক্তি মহামায়ার পুজো আপনারা করছেন। প্রকৃত পুজো কাকে বলে? পঞ্চম আকারে মায়ের পুজো হয়। মা তত্ত্ব অনেক কথা আসে, সময় কম, শাস্ত্র অনেক। তাহলে এই মায়ের পুজো করি কেন না? এই মাকে প্রার্থনা করি যে মা তুই জগৎজননী বিশ্ব প্রসবিনী মা, তুই এসে আমার হৃদ মন্দিরে আমার কুণ্ডলীর শক্তি রূপে তুই জাগরিত হয়ে যা। আর কুণ্ডলীর শক্তি জাগরিত না হলে পরে কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। আপনি হরিভক্ত হন, গৌর ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, সৎসঙ্গের ভক্ত হন, যে ভক্ত হন না কেন, এই মা জাগরিত করতে হবে। প্রত্যেকের ভিতরে সেই কুণ্ডলিনী শক্তি আছে, তাকে জাগরিত করতে হবে। তাহলে এই যে দ্বিদল চক্রের উপরে এখানে আজ্ঞা চক্র, এখানে রয়েছে রাধা কৃষ্ণ। তাহলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন হবে কি করে? শুধু বললে হবে না, একটু প্রমাণ দিতে হবে। শাস্ত্রে বলছে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সদ্মাধারে জীবাত্মারে বন্দী করে হইয়াছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাদিষ্টান লিঙ্গদ্বারে চন্দ্র সাজে চন্দ্রপুরে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্মান হাতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্মে বিশুদ্ধাতে জলধুলন। ইরা পিঙ্গলা সুষুম্না 3টি নদীর 3টি নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে, বংশী বাজায় মনমোহন। তারিয়া কর্ণিতা বর্ষ হংস পৃষ্ঠাসনে বসে সাধন বলে সিদ্ধির দেশে, রাধা কৃষ্ণের যুগল মিলন। বলো রাধে রাধে রাধে। এইবার প্রশ্ন আসবে যে আমার কুণ্ডলীর শক্তি জাগরিত হবে কি করে, আর কি করে আমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, তাই তো মা? দেখেন আপনাদেরই জিজ্ঞাসা আমি করি, আবার আমি উত্তর দিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, খুব সম্ভব হয়তো ইতিহাস বলছে এই ভারতবর্ষের শ্রেষ্ঠ চণ্ডী পাঠক কি যেন তার নামটা, সুবোধ চন্দ্র চট্টোপাধ্যায় না কি যেন নামটা আছে, আমি পড়েছি। এই ভারতের শ্রেষ্ঠ চণ্ডী পাঠক, কিন্তু কোন শাস্ত্রের প্রমাণ নেই যে এত বড় চণ্ডী পাঠক চণ্ডী পাঠ করে মায়ের দেখা পেয়েছে। এটা কোথাও আপনারা বলতে পারবেন না। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব একদিন মাত্র স্কুলে গেছে, গিয়ে দেখে তালপাতার বেড়া দেওয়া স্কুল ঘর, তালপাতা মেলে ভিতরে প্রবেশ করে যখন বসলেন, দেখে একটা মাস্টার মশাই লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে বিদ্যা শিক্ষা অর্পণ করছে ছাত্রদের। ছোটবেলার নাম ছিল গদাধর, ডাক দিয়ে বলল আমি ওই পিটানো বিদ্যে গ্রহণ করবো না, বাড়ি চলে গেল, আর জীবনে যায়। এই রামকৃষ্ণ পরমহংসদেব ছোটবেলার নাম ছিল গদাধর। যখন মায়ের পূজয় মথুরমোহন বিশ্বাস রানী রাসমণির জামাতা যখন তাকে নিয়ে গেলেন মায়ের পুজো দেওয়ার জন্য, মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে মা, বাবা দেখ থালায় করে প্রসাদ সাজিয়ে নিয়ে এসেছি মা তোর দরবারে, আমার তো প্রসাদ গ্রহণ কর। দেখুন কোনো মন্ত্র নেই বাবা, হাতে থালায় প্রসাদ করে নিয়ে মায়ের সম্মুখে মাকে ডাক দিয়ে বলছে করুণ স্বরে চোখের জল দিয়ে মাকে বলছে মা তুই আমার প্রসাদ গ্রহণ করবো। মা মূর্তিমন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আবেগ বশত নয়নের জল ধরছে, ডাক দিয়ে মাকে বলছে ও মা তুই যদি আমার থালার প্রসাদ গ্রহণ না করিস, শ্যামা সঙ্গীতের কথা, তুই যদি আমার থালার প্রসাদ গ্রহণ না করিস মা,
আমি কথা দিচ্ছি তোর হাতে যে অস্ত্র রয়েছে এই অস্ত্র নিয়ে আমার মস্তক কেটে তোর রাতুল চরণে পৌঁছে দেবো, তুই গ্রহণ কর। তাও মা গ্রহণ করছে না। যখন মায়ের হাতের অস্ত্র নিয়ে মুন্ডু কর্তন করে মাকে অর্পণ করতে যাবে, এমন সবাই মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে মূর্তিবন্ত অবস্থায় কে বলে মাটির মা, মাটির মা না, সে মাটির মায়ের ভিতরে প্রবেশ করে নিচে নেমে এসে থালার প্রসাদ ধরে, যখন প্রসাদ ধরেছে রামকৃষ্ণ পরমহংসদেব সে প্রসাদটা নিয়ে মা সেবা করছে, আবার যখন প্রসাদ ধরছে এই হাতটা ধরে রামকৃষ্ণ পরমহংসদেবকে খাইয়ে দিচ্ছে। এমন সময় মধুরমোহন বিশ্বাস রাস্তা দিয়ে যখন যাচ্ছে, দেখে মা যে প্রসাদ খেয়েছে এটা মথুরবাবু দেখতে পাইনি। ওই থালাটা হাতে হাতে করে যখন নিজে খাচ্ছে, মথুরমোহন বিশ্বাস রানী রাসমণিকে গিয়ে বলছে পেটুক ব্রাহ্মণকে আজই বাড়ি থেকে তাড়িয়ে বের করে দিন। বলে কেন? বলে মাকে পুজো দিয়ে প্রসাদ, নিজের প্রসাদ নিজে খাচ্ছে, এই পেটুক ব্রাহ্মণকে রাখবেন। রানী রাসমণি ডাকি দিয়ে বলছে আমি নিজের চোখে না থেকে বিশ্বাস করি না। যখন মায়ের মন্দির প্রাঙ্গণে এসেছে, আসার পরে মাকে যখন খাইয়ে দিচ্ছে, তার দিব্য চিন্ময় মূর্তি রূপটা দেখতে পেলেন না, একটা অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। অগ্নি দেখে মূর্ছাগত হয়ে রানী রাসমণি করে গেলে মায়ের জ্যোতিকে দর্শন করে মাকে দর্শন করতে পারলেন না। এমন জ্যোতি জীবনে কোনোদিন দর্শন করেনি। ডাক দিয়ে মথুরমোহন বিশ্বাসকে বলছে জামাতা তোমারে করে দিচ্ছি, মা না, এই ঠাকুর সম্পর্কে আর কোনোদিন বাজে কথা বলবে না, আর কোনোদিন বাজে কথা বলবে না। আমি মাকে সাক্ষাৎ যদি দেখে থাকি তাহলে রামকৃষ্ণ ভগবান চৈতন্য বিভাগকে দর্শন করে আমার মরুর সকল জীবন ধন্য। আসুন, আমাদের কুলকুণ্ডলী শক্তি কেমন করে জাগরিত হবে